আরে গাইস একে দেখো আমাকে হুইলি দেখাইতেছে বাবা বাবা। এরা কারা রে ভাই? গ্রামের চাচাতো ভাই নাকি? সবাই মিলে টিকটক করতেছে নাকি ডান্স করতেছে? পুরো অপ্পি লেভেল কা। এই যে দেখো গাইস, এটাই হচ্ছে আমার গিয়ার সাইকেল। এই সাইকেলটি আমি কিনেছি। ফ্যাট বাইকটা গিয়ারগুলো একদম ঠিকঠাক রয়েছে, সে মানে অরিজিনাল, কিন্তু দেখতে অনেকটাই পুরাতন। আর একটা সমস্যা রয়েছে, এটা চলবে। এই দেখো ব্লিডিং অলরেডি, বলাইও না, গালি দিবে। গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস আজকে আমি যেতে চলেছি নতুন একটা ফ্যাট বাইক কিনতে। তো এখন বলো ভাই, তুমি ফ্যাট বাইক কেন কিনতেছো? গাইস গ্রামের ফ্যাট বাইক অফরোডিং করে অনেকটাই মজা আছে, কিন্তু এখানে সত্য রয়েছে, যদি ফ্যাট বাইকটা পছন্দ হয়, কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু কিনতে চলেছি। এছাড়াও আমি যে দোকান থেকে সাইকেল কিনতে চলেছি, ওই দোকান থেকেই মূলত গিয়ার সাইকেল কিনতে চলেছি। আমার গিয়ার সাইকেলটার দাম কত বর্তমান, এছাড়াও অনেক মজাদার হতে চলেছে আজকের ব্লগ ভিডিওটা, তাই অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো। আরেকটা কথা গাইস, আজকের ভিডিওটা কিন্তু দুইটা ভাগ হতে চলেছে। তো কি দুইটা ভাগ? দুইটা পার্ট কিন্তু হতে চলেছে। তো তোমরা কিন্তু একটু পর বুঝতে পারবা যে কেন দুইটা পার্ট হতে চলেছে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে। তো ফ্যাট বাইক কিনতে হলে এখন আমাকে শহরে যেতে হবে। আর আমার সামনে দেখতে পারছো ভাতিজা, কিছুদিন আগে তাকে একটা গিয়ার সাইকেল কিনে দিয়েছি। আমি তো কিনে দিইনি, সে কিনে দিয়েছে। আমি পছন্দ করে তাকে কিনে দিয়েছি। সে দেখো আমার সামনে কি এরকম মানে হাত ছেড়ে যে সাইকেল চালাই দেখাইতেছে যে দেখো আমিও পারি, হাত ছেড়ে দিয়ে স্থান করতে পারি। তো সে আসলে নতুন, সে কিছুদিন পর হয়তো হুইলি প্র্যাকটিস করতেছে। কিছুদিনের মধ্যে আশা করি সে হুইলি শিখে যাবে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি শহরের দিকে। এখানে সবাই মিলে তো যাচ্ছি না, এরা মাত্র 10 কিলোমিটার যেয়ে আর কিন্তু যাবে না, আমাকে একাই যেতে হবে। আর এই যে দেখো গাইস, আমাকে হুইলি স্থান দেখাইতেছে, মানে আমি তো হুইলি পারি না এমনভাবে দেখাইতেছে। সামনে যদি স্কুল না থাকতো তা, বা সব থেকে বড় সমস্যা হচ্ছে আমি এখন সাইকেল রাইডিং করতেছি, সেটা হচ্ছে এক হাতে ফোন এবং অন্য হাতে কিন্তু সাইকেল এক হাত দিয়ে চালাইতেছি, যার কারণে আমি স্ট্যান্ড করতে পারবো না, তাকেও দেখাইতে পারবো না যে আমিও ভালো স্ট্যান্ড পারি। এছাড়াও গাইস কিছুদিন পর কিন্তু আমি মাত্র এক সপ্তাহের মধ্যে চেষ্টা করব গোপ্রো ক্যামেরা কেনার। আমি শনিবার রবিবার মধ্যে কিন্তু ঢাকা যেতে চলেছি গোপ্রো কিন্তু শুধু ভিডিও বানানোর জন্য। এই জন্য তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যদিও কেউ চ্যানেলে সাবস্ক্রাইব করে না, তবুও বললাম ভাই সাবস্ক্রাইব করলে করেও, না করলে কোনো সমস্যা নেই আমার। তো হঠাৎ করে রাস্তায় কিছু পোলাপানি দেখায়, দেখতেছিলাম এরা কি টিকটক করতেছে নাকি ডান্স করতেছে, কিছুই বুঝতে পারতেছি না গাইস। আমি মনে করেছিলাম এরা হয়তো টিকটকার। পরে বললাম ভাই তোমরা কি করো? পরে বললো যে ভাই আমরা হচ্ছে ইউটিউবার, 400টা সাবস্ক্রাইবার রয়েছে, আমরা এইভাবে ভিডিও বানাচ্ছি, আমরা শ্যুট নিতেছি। পরে বুঝতে পারলাম যে আসল ব্যাপারটা কি। তোমরা কিন্তু বুঝতে পেরেছো, আসলে এরা ডান্সের ভিডিও বানাইছে, তাই আর কি। আর গাইস তোমাদের সাথে মজা করে কিন্তু ভিডিওটা বানাইছি এইটুকু। ये चेक करो गाइस, सब लोग हुईली दे रहा है। तुम भी दो मादी स्टार्ट। तीन जन একসাথে। ওরে বাপরে, হয়তো হুইলি দিতে দিতে তো বাইরে গেল। রোলিং। ও গাইস চেক করো, সবার একসাথে হুইলি। পুরো অপ্পি লেভেল কা। আমি আর আইব না ভাই, মাশাআল্লাহ ব্রেক অনেক ভালো আমার। পিছে থেকে 20 হাত দূরে, তাই ভালো আছে। আমাকে সাইড দাও, এই জায়গায় এক্ষুনি অ্যাক্সিডেন্ট করতে ধরছে। তোমরা এখন অবাক হয়ে গেল যে ভাই হঠাৎ করে এরা আবার কোথা থেকে এসলো। আসলে গাইস আমি কিন্তু প্রথমে ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওটা দুইটা পার্টে ভাগ করা হয়েছে। মানে এই যে এখন ভিডিওটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মেন পার্ট। আগের যে ভিডিওটা তোমরা প্রথমে দেখলা এতক্ষণ ধরে আসার পথ, আসলে ওই ভিডিওটা কিন্তু কেটে গেছে, যার ফলে আমি অন্য একটা ভিডিওর পথটা লাগিয়ে দিচ্ছি। সেম কোয়ালিটি, জাস্ট সাইকেলগুলো পরিবর্তন হয়েছে আর লোক সংখ্যাগুলো। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু লালমোহনিয়ার শহরের মধ্যে এসে গেছি গাইস, অন্য একটা সাইকেল নিয়ে। ওই দিন কিন্তু আমি অন্য একটা সাইকেল ছিল, আর যেতে যেতে এদেরকে দেখলাম যে হুইলি মারতেছিল, সেটা বলার বাইরে। আমি শুধু তাকাইয়াছিলাম। দেখতে পাচ্ছ সন্ধ্যা শেষে এই যে দেখতে পাচ্ছ গাইস আকাশি কালার সাইকেলটা দেখতে পাচ্ছ, এখন যে হুইলি মারতেছে। তো এই হচ্ছে আমার ফ্রেন্ড, আমাকে সাহায্য করার জন্য সে এসেছিল। টিউব অর্ডার করেছিলাম, তাকে বলেছিলাম যে টিউবটা নিয়ে একটু এগিয়ে আসো, সে কিন্তু আসছিল। আমি বললাম চলো একটা ফ্যাট বাইক কিনবো, দেখি একটু সাইকেলটা। তো এখন আমি যাচ্ছি ফ্যাট বাইক কিনতে। আর একটা কথা গাইস, ভিডিওটা অনেকটা ভুলভাল বলতেছি, নিজেও জানি না ভাই, মাফ করে দিও। আর এর হুইলি দেখে তো পাবলিক রিয়াকশন এতটাই বেশি আসতেছিল, সেটা বলার বাইরে। আর এ তো গাইস প্রায় 1 কিলোমিটারও বেশি, কিন্তু প্রায় 1.5 কিলোমিটার রেকর্ড রয়েছে হুইলি করা এক চাকা দিয়ে। তো দেখতে পারছো গাইস, সবাই শুধু তাকিয়ে দেখতেছিল তাকে, আমিও দেখতেছিলাম আর পিছন থেকে ভিডিও করতেছিলাম। দেখো
পাবলিক রিয়েকশন এতটাই যে জোশ ছিল সেটা বলার বাইরে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি প্রায় চলে এসে গেছি লালমনিরহাট শহরে। আর এই যে দেখো গাইস, এরা শুধু স্ট্যান্ড করতেছে, আমি পিছনে থেকে ভিডিও করতেছি। তার কারণ হচ্ছে একটু আগে অ্যাক্সিডেন্ট করতে ধরছিলাম। আমার কাছে যে বর্তমানে যে সাইকেলটা রয়েছে সাইকেলটার ব্রেক একদমই নেই বললেই চলে। আমি কিন্তু বলেছিলাম যে এই পার্টটা মানে 2টা পার্টে ভিডিও রয়েছে। তো এখন আমি যাচ্ছি সাইকেলের দোকানে, ফ্যাট বাইক যেখানে পাওয়া যায়। তো অলরেডি চলে এসেছি গাইস, এই যে দেখতে পাচ্ছ এই সেই দোকান। এই দোকানের মধ্যে আমি মূলত গিয়ার সাইকেল কিনেছিলাম। দেখবো যে এখানে একটা ফ্যাট বাইক রয়েছে, অনেক দিন থেকেই পরে ফ্যাট বাইকটা পছন্দ হলে নিয়ে নেব। আর আমার গিয়ার সাইকেলের দামটা কত এটাও আমি এখন জিজ্ঞেস করতে চলেছি ওনাকে। তো চলো গাইস এখন সরাসরি আচ্ছা, অ্যাবন্ডের সাইকেলটা আসে না? না অ্যাবন্ডের না, আর একটা কালার ছিল পুরাতন মডেল। এই সাইকেলটার একজন নিবে চাইছে। এ আছে 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 কোরের সাইকেল, অনেক আপডেট মডেল সাইকেল। কয়েকটা প্রাইস জিজ্ঞেস করি। অ্যান্ড গাইস, এটা হচ্ছে আমার সাইকেল, সেম কোয়ালিটি, সেম অ্যাবন, বাট এটা কালারটা অন্য। অনলি একটা অ্যাভেল আছে, একটা মডেল, কালার একটাই। ও 2টা, এই যে একটা অ্যালুমিনিয়াম নাকি স্টিল, আমার তো লাগে ওর। বাপরে কি অবস্থা সাইকেলের, অনেকদিন আগের না, মনে হয় কয়েক বছর। শিফটার হিসেবে হচ্ছে এলিফ, শিমানো এলিফ, অনেক পুরাতন মডেল। পুরো এই মডেলটা নিলে কি নিয়ে সার্ভিসিং করলে তোমার হচ্ছে জিনিসটার সার্ভিস মানে নতুনের থেকে অনেক ভালো হবে। সীমানোর অরিজিনাল ক্যাসেট লাগানো, ক্যাসেটটা না ফ্রি হুইল লাগানো, সেই কথা বলো। আর সীমানো টিউনি না, টিউনি টার্নি, বাবারে এটা আবার কোনটা নেই, প্রথম ফার্স্ট টাইম দেখলাম। ব্রেক পারফরমেন্সও মোটামুটি ভালো। ফ্যাট বাইকের, হ্যাঁ ফ্যাট বাইকের ব্রেক একবার ঠিকমতো ধরো দেয়, তোমার লিভার টিভার ভেঙে টেনে কোথা যে যায়। তো গাইস দেখতে তো পারলা এই সেই ফ্যাট বাইক। এই ফ্যাট বাইকটা আমার কেনা কথা ছিল। এটার সব থেকে ভালো একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে এটা অ্যালুমিনিয়াম। যদিও অ্যালুমিনিয়াম ফ্যাট বাইকের মোটামুটি দাম রয়েছে 20,000 টাকার মতো নতুন কিনতে। তো আরেকটা মেন পার্টস হচ্ছে, সেটা হচ্ছে এর যে পার্টসগুলো রয়েছে সবগুলো কিন্তু শিমানোর দেখলাম। গিয়ার শিফটার এগুলো শিমানো, কিন্তু অরিজিনাল কিনা জানি না, কিন্তু পিছনের ডেরাটা শিমানো দেখতে পেয়েছি। সব থেকে বেশি সমস্যা ছিল ফ্যাট বাইকটার সাসপেনশন, মাত্র 60 mm সাসপেনশন দিয়ে আমি কী করবো গাইস, সাসপেনশন পুরো জাম হয়ে গেছিলো। এছাড়াও একটু পুরাতন জাম জিজ্ঞেস করেছিলাম, না 15,000 টাকার মতো চাচ্ছিল। ঠিক রয়েছে, বাট সাসপেনশন একটু পুরাতন না হলে কিন্তু নিয়ে নিতাম। আর এছাড়াও গাইস এখানে কিছু অয়েল ব্রেকের সাইকেল দেখতে পাচ্ছিলাম। এই হিরোর সাইকেল দাম জিজ্ঞেস করেছিলাম কিছুদিন আগে, 14,500 টাকা। এই যে দেখো গাইস, কম দামি অয়েল ব্রেকের সাইকেলগুলো দেখো, এক্ষুনি অয়েল ব্রেক নষ্ট হয়ে গেছে। এখানে যত অয়েল রয়েছে সবগুলো মনে হয় বের হয়ে আসবে, একদিন চালাইলে সবগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য কম দামে অয়েল ব্রেকের সাইকেল কখনই কেনা উচিত না। হ্যাঁ, কেনা উচিত, কোরের সাইকেলগুলো মোটামুটি ভালো রয়েছে। তো এখানে আমি আর বেশি দেরি করব না, এখন আমাকে বাড়িতে যেতে হবে। তার কারণ হচ্ছে অলরেডি রাত হয়ে যাবে মনে হচ্ছে। তো এখন তোমাদেরকে বলি যে কেন আমি ফ্যাট বাইকটা কিনলাম না। তার কারণ হচ্ছে প্রথম সমস্যা রয়েছে, ফ্যাট বাইকটা একটু পুরাতন, মোটামুটি পুরাতনই মনে হচ্ছে যে প্রায় 6 মাস বা এরকম কিছু কেউ চালিয়েছে। আসলে এটা 2-3 বছর থেকে পড়েছে। আরেকটা সমস্যা হলো, সেটা হচ্ছে সাসপেনশন। 100 mm সাসপেনশন, 80 mm সাসপেনশন কখনোই ভালোভাবে ঠিকভাবে ব্যবহার করা যায় না। আর এটাতে 100 mm বাইকই, সরি 100 mm না 60 mm, যেটা সে সব থেকে ছোটো সাসপেনশন সাইকেলের মধ্যে, সেটাই এখানে দেওয়া হয়েছে। 100 mm হলে ভালো হতো। দাম 14,500 টাকা লাস্ট বলেছে। দেখি গাইস কয়েকদিন পর হয়তো এই ফ্যাট বাইকটাই কিনবো, যদি আরেকটু কমানো যায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি জানি ভিডিওটা ততটা ভালো হয়নি, তো এরপর অবশ্যই ভালো ভিডিও আসবে এই চ্যানেলে রেগুলার। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে